এমন একটা দেশের নাম বলতে পারো যেখানে হলুদ বলতে কিচ্ছু নেই, মানে হলুদ বর্ণের কিছু নেই? এমন একটা দেশ আছে? যত টাকা লাগে আমি সব খরচা করে সেই দেশে চলে যাব, কেননা যার নাম শুনলে, যার গান গাইলে, যেই গৌর বললে আমার হৃদয়ের মধ্যে এত কষ্ট হয়, সেই গৌর বর্ণ নামক কিছু ব্যাপার আমার জীবনে আমি রাখবো না। আজ থেকে তরকারিতে হলুদ বাদ, সব সাদা তরকারি খাবো। এই যে আপনাদের দিকে আলু পোস্ত সব সাদা হয় না? আপনারা পোস্ত সব সাদা করেন। আপাতত হলুদ জামা, হ্যাঁ, আপাতত হলুদ জামাটা খুলতে হবে। হ্যাঁ, হলুদ জামাটা খুলে ফেলি নাকি ভাইরা? খোলার দরকার নাই। বলে বাবা হলুদ জামা খুলে বা কি করবে? গৌরকে ভালোবেসেছি, গৌরকে তো জড়িয়ে রয়েছি, গৌর অঙ্গ গৌর বর্ণ। তেমন কোন দেশ আছে নাকি যেখানে গেলে হলুদ পাওয়া যাবে না? কেন পরেছি এই পোশাক? এই যে গৌর বর্ণের জ্বালা দিচ্ছে, তোমরা যারা গৌর ভক্ত হবে তোমরা আমায় বলো কি করিব, কোথায় যাব? আমার গোরা, আমার গোরা অনুরাগে। গৌর হরি হরি বল, হরি বল। করিব কোথায় যাব, গোরা অনুরাগে। ও গো অনুক্ষণ গোরার উপর, অনুক্ষণ গোরার উপর সদাই আমার হিয়ার মাঝে জাগে। ও মাইরা, হলুদ গাঁদা ফুল নেব না। হ্যাঁ, হলুদ গাঁদা ফুল নেব না, হলুদ বর্ণের কোনো ফুল তুলবো না। আজ থেকে তরকারিতে হলুদ দেওয়া বন্ধ, হলুদ বর্ণের জামা পরবো না। গৌর বলতে যেখানেই থাকবে সব কিছু জীবন থেকে ডিলিট করতে হবে। কেউ পারবে? কারো সাধ্য আছে? জগতে কারোর দ্বারা সম্ভব হবে? জীবনে হবে না। তা ভক্তরা যারা বলছে, আচ্ছা বলছে যে আচ্ছা তুমি গৌর নামে এত কষ্ট পাচ্ছ, তা গৌর নামে এত কষ্ট পাওয়ার কি আছে? গৌর নামেও যেমন প্রেম হয়, কৃষ্ণ নামেও তো প্রেম হয়। তা তুমি যদি গৌরকে ভালোবেসে এত কষ্ট পাও, তাহলে গৌরকে ডেকো না, তাহলে গৌরকে বাদ দিয়ে তুমি কালো ধরো, কৃষ্ণকে ধরো। বলে বাবা গৌর বললে তবু বেঁচে যাবেন, কৃষ্ণ বললে কিন্তু বাঁচার সম্ভাবনা কম। কি বলছে শাস্ত্র? কি বলছে? এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ। চৈতন্য চরিতামৃত। এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামেরও কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবুও হেন নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধার। তবে জানবে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম প্রেম বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। চৈতন্য চরিতামৃতকে নিয়ে যারা আঙুল তুলে কথা বলে, তারা জীবনে চৈতন্য চরিতামৃতের পাতা উল্টেছে? সাহিত্যের ধারে বারে গেছে তারা কখনো? সাহিত্য হচ্ছে মানুষের অন্তরের মধ্যে সব থেকে স্পর্শকাতর জায়গা। সাহিত্য হচ্ছে মানুষের মনের নরম জায়গা। আপনি একটা গান গেয়ে মানুষকে যত না বশ করতে পারবেন, আপনি শাসন করে বশ করতে পারবেন? এই যে আমার গান শোনার জন্য আপনারা ছুটে এসছেন, কি গো মায়েরা, গান ভালো লাগে না? শোনো, ভালো লাগে না বলে? ভালো লাগবে বলেই তো আবার এসছি। হ্যাঁ, আগের বছর, গত বছর, পুরোটা বছর ধরে সারেগামা পাই দেখেছি, এবার তোমার সামনে সামনে দেখছি। ওই জন্য বছর বেশি লোক হয়েছে, জি বাংলার পদ্মপলসকে দেখতে থাকবে বলে। আর এসছে তো বটে, সুযোগ একটা পেলেই সেলফি তুলে নিয়ে যাবে। এইটা হচ্ছে এখনকার দিনের ট্রেন্ড। ওইসব করে লাভ নেই। তাহলে আমি তোমাদেরকে বশ করেছি কি দিয়ে? কি দিয়ে বশ করেছি? গান গেয়ে। তাহলে গান গেয়ে মানুষকে যতটা বশ করা যায়, শাসন করে বশ করা যায়? বশ করা যাবে? সাহিত্য হচ্ছে সেই গানের একটা রূপ। সঙ্গীতের মধ্যে সুর আর সাহিত্য দুটোর সংমিশ্রণে তো গান হয়। সেই সাহিত্যের ধারে বারে যারা যায় না, তারা চৈতন্য চরিতামৃত নিয়ে আঙুল তুলে কথা বলবে। কি সাহস? কার কার কত সাহস? চৈতন্য চরিতামৃত বলছে এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ,
নামের কারণ ভক্তি করে প্রকাশ। একবার যদি কেউ সঠিক হৃদয়ে যদি কৃষ্ণ নাম গাইতে পারে, তার সকল অনর্থ নাশ হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণ বারবার বলছে, দিনের পর দিন বলছে, বছরের পর বছর বলছে, কিন্তু তবুও কৃষ্ণ বলতে গেলে তার না চোখে জল আসছে, না তার হৃদয়টা কম্পিত হচ্ছে। যদি এই রকম পরিস্থিতি আসে তাহলে বোঝা যাবে, তাহলে জানবে অপরাধ আছয়ে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। তাহলে অতিরিক্ত অপরাধ হৃদয়ের মধ্যে জমা হয়ে গেছে। ওই অপরাধযুক্ত চিত্তে কৃষ্ণ নাম নিয়ে না চোখে জল আসছে, না প্রেম উদয় হচ্ছে। তাহলে কৃষ্ণ নামে প্রেম হবে না এটা ভুল কথা, কৃষ্ণ নামে প্রেম হবে। কিন্তু বাবা, অপরাধযুক্ত চিত্তে যদি কৃষ্ণ নাম করেন তাহলে প্রেম হতে বহু দেরি হবে। কিন্তু চৈতন্য চরিতামৃত বলছে, আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার। তুমি কত অপরাধী, তুমি কত পাপী, তুমি কত খারাপ কাজ করেছ, তুমি কত দোষী, আমার নিতাই গৌরে সবই কিছুই দেখবে না। নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেমার বয়স্রোধা। কেউ যদি একবার নিতাই নিতাই বলে নয়ন জলে কাঁদতে পারে, তার হৃদয়ের মধ্যে গৌর প্রেম হবে। আর যার হৃদয়ের মধ্যে একবার গৌর প্রেম উদয় হবে, সে যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পাগলের মতো পাগল হয়ে যাবে। তাই আমি চোখকে বারণ করেছি, কানকে বারণ করেছি, জিহ্বাকে বারণ করেছি। যেখানে যেখানে গৌর বর্ণের কিছু মাত্র আছে সেই জায়গায় যাবি না। ওরে চোখ, গৌর রূপ দেখবি না, এই হলুদ বর্ণ দেখবি না, কিচ্ছু দেখবি না। ওই হলুদ একদম চোখ বন্ধ করে থাকবি, মোমোটাও দেখবি না। হলুদ বলতে কিচ্ছু তুই দেখবি না। তোকে ভালো ভালো জিনিস দেখাবো, ভালো জিনিস দেখাবো, সিরিয়াল দেখাবো, সিনেমা দেখাবো, ইউটিউব দেখাবো, কমেডি ভিডিও দেখাবো, যত সব ছন্ন ছাড়া ভিডিও দেখে সংসারের সর্বনাশ হয় সেগুলো দেখাবো, কিন্তু গৌর দেখবি না। কিন্তু যে চোখ একবার গৌর রূপে আকৃষ্ট হয়েছে, সেই চোখ বলছে, তুমি আমায় যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, নয়ন আমার সেই দিকেই ধায়ে গো, সেই দিকে ধায়ে গো, সেই দিকেই ধায়ে গো, সেই দিকে ধায়ে গো। যেথা গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায়ে গো। হরি বল হরি বল। মাখামাখি সেই দিকে ধায়ে গো, গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায়ে গো, গৌর রূপের মাখামাখি সেই দিকে ধায়ে গো। যেখানে গৌর রূপের মাখামাখি আমার নয়ন আমার কথা শোনে না, সেই দিকেই ছুটে যায়। নয়ন কথা শুনলো না বলে আমি ধরেছি কানকে। ওরে কান, যেখানে হরিনাম হবে আর গৌর যেখানে উচ্চারণ হবে, কানে আঙুল দিবি, শুনবি না গৌরের নাম। গৌরের নাম শুনলে যদি এত কষ্ট হয়, কেন শুনবি তার নাম? তোকে ভালো ভালো গান শোনাবো, তোকে হানি সিং এর গান শোনাবো, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স উঠেছিল না, ওই গান শোনাবো, খুব ভালো গান, ওই গান শোনাবো। নইলে এই বীরভূম জেলার আর একটা ভালো গান আছে, কাঁচা বাদাম ভাজা বাদাম, ওই গানটা শোনাবো। কিন্তু গৌর নাম খবরদার শুনবি না, একদম কানে আঙুল দিবি। কান বলে যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, আমার কান সেই দিকেই ধায়ে গো, সেই দিকে ধায়ে গো। যেথা গৌর নামের মাখামাখি সেই দিকে ধায়ে গো, গৌর নামের মাখামাখি সেই দিকে ধায়ে গো। যেথা গৌর নামের মাখামাখি, গৌর 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 বলে গৌর নামের মাখামাখি, গৌর 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 বলে গৌর নামের মাখামাখি, গৌর 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 বলে গৌর নামের মাখামাখি, কান সেই দিকেই ধায়ে গো, সেই দিকে ধায়ে গো। তাহলে নয়ন আমার কথা শুনলো না, কান আমার কথা শুনলো না, শেষে ধরেছি একমাত্র অবলম্বন আমার জিহ্বাকে। ওরে জিহ্বা রে, গৌর নাম বলিস না। গৌর বললেই যদি হৃদয়ের মধ্যে এত কষ্ট হয়, কেন বলবি গৌরের নাম? কে বলতে বলেছে? তোর কি কেউ মাথার দিব্যি দিয়েছে যে গৌর না বললে তোর গলাটা কেটে ফেলবো? বাবা কেউ মাথার দিব্যি দিয়েছে নাকি? আমি বলবো না তো বলবো না, গৌর বলবো না তো বলবো না, আমার কেউ মাথার দিব্যি দিয়েছে? ওরে জিহ্বা, তোকে ভালো ভালো জিনিস খাওয়াবো, নবদ্বীপের দই খাওয়াবো,
পাগল হয়ে যাচ্ছে, দেখেছো? মিষ্টির নাম শুনলে তিরিং বিরিং করে লাভ হয়। আজকের কত খেয়েছে? আজকের কত খেয়েছে ভাবতে পারবেন না, বাপিদের বাড়ি কিন্না হারে খাওনি মিষ্টি? তাহলে আমাদের 50 খানা মিষ্টি খেয়েছে, এখনো মনে নেই, অমর হয়ে আছে। তোকে নবদ্বীপের দই খাওয়াবো, সত্যিগড়ের ল্যাংচা খাওয়াবো, বর্ধমানের মিহিদানা খাওয়াবো, নইলে বীরভূমের টক খাওয়াবো। আজকের খেয়েছি। টকের কথা একবার বলতেই হবে, তাই না? বীরভূমে এসছি বলে কথা। জিহুবা বলছে আমায় যতই টক দাও, মিষ্টি দাও, ঝাল দাও, নুন দাও, তিতো দাও, একবার যখন গৌর বলা শুরু করেছি, তোমার কোনো ঘুষ আমার কাছে কাজে লাগবে না। জীব আমার কি করে জানো? নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, জিহুবা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। গৌর নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, আহা নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো। জিহুবা বলছে যেখানে অর্ধেক আমার গৌরের নাম আছে, মনে করো কারোর নাম, মনে করো কারোর নাম গোবিন্দ, তাহলে বিন্দু বাদ দিলে গো থাকে। গো যেই হয়তো বলতে যাচ্ছে গোবিন্দ, কিন্তু যেই গোটা বলেছে জিহুবা মনে মনে ভাবছে বোধহয় গোরা বলবে, গোরা বলবে, তাহলে গোরার অর্ধেক অক্ষর গো। আর কারোর মনে হচ্ছে নাম হচ্ছে মনে করো রাহুল, তাহলে হুল বাদ দিলে রা, তাহলে সেটাও গোরা নামের অর্ধেক অক্ষর। জিহুবা বলছে যেখানে আমি গৌর নামের অর্ধেক অক্ষরও পাবো, সেইখানে আমি নেচে নেচে গৌর গৌরই বলবো। আমার জিহুবা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো। আহা গৌর নামের আধো অক্ষরে পেলে জিহুবায় আমার নেচে উঠে কেন জানো? কেন বলে ওই পূর্ণ নাম বলার লাগি, নামের আধো অক্ষর পেলে 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 ও নেচে নেচে ওঠে গো। নেচে নেচে ওঠে গো। এতদিনেই আমি বুঝলাম, এই গৌরাঙ্গকে ভালোবেসে আমি এতদিনে বুঝলাম কেন গৌর নামে পাগল হয়েছিল সারা বাংলা, কেন নবদ্বীপ হয়েছিল পাগল। গৌরাঙ্গ পীরিতি খানি এ যে বড়ই বিষম গো, গৌরাঙ্গ কীর্তি খানি বড়ই বিষম। ও গো বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুলেরো কুলেরো ধরম রে, বাসু আশু কহে নাই রবে কুলের ধরো। বলে আমার সবই গেল গো, আমার সবই গেল, ওই গোরা রূপে নয়ন দিয়ে সকলই গেল গো, ওরা রূপে নয়ন দিয়ে সকলই গেল, আমার জাতি কুল মান ধৈর্য সকলই গেল গো, জাতিকুল মান ধৈর্য সকলই গেল। ওই গৌর নামে পাগল হয়ে ধুলাই গড়া গড়ি দিয়ে, গৌর নামে পাগল হয়ে ধুলাই গড়া গড়ি দিয়ে গৌর নামে পাগল হয়ে, ধুলাই গড়া গড়ি দিয়ে গৌর নামে পাগল হয়ে, ধুলাই গড়া গড়ি দিয়ে গৌর নামে, ধুলাই গড়া গড়ি দিয়ে গৌর নামে পাগল হয়ে সবই গেল গো। বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুলেরো কুলেরো ধরম, বাসু কহে নাহি রহে, ও কুলেরো ধরম রে, বাসু কহে নাহি রহে, এ কুলেরো ধরম রে, বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুলের ধরম রে, বাসু কহে নাহি রহে, কুলের ধরম রে, কুলের ধরম। গৌরচন্দ্রিকা
কি অপূর্ব গৌরচন্দ্রিকা বাবা, এইগুলো হচ্ছে আসল কীর্তনের গান, এই হচ্ছে সঠিক কীর্তনের গান। তাহলে মায়েরা আমরা এই গৌরচন্দ্রিকা শুনে শুনে বুঝতে পারলাম যে গৌর ভালোবাসাই হচ্ছে জীবনের বাঙালি হয়ে শ্রেষ্ঠ কাজ। তাহলে মায়েরা আপনারা গৌরকে ভালোবাসেন? আর আজকের এই গান শোনার পর গৌরকে আরো ভালোবাসবেন না ছেড়ে দেবেন? হ্যাঁ, গান তো এতক্ষণ ধরে হয়ে গেল, তুই কি শুনলি? ও মায়েরা কি হয়েছে? এই যে গানটা শুনলেন এতক্ষণ ধরে বাসুদেব ঘোষের পদাবলী করে আমার গৌরের প্রতি ভালোবাসা বাড়লো না কমলো? বেড়েছে। তাহলে গৌরকে ভালোবাসো তো? সত্যি ভালোবাসো? সত্যি? সিরিয়ালের দিব্যি দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করবো? দিব্যি দিতেই হবে। মায়েরা বলো, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন বেশি ভালো লাগে? কীর্তন। তাহলে অনুরাগের ছোঁয়া দেখো না তো, মানে একটু একটু দেখি। তোমরা যে এখনকার দিনে সিরিয়ালগুলো দেখছো, আমিও সিরিয়ালের খুব দেখতাম, আমি খুব পোকা ছিলাম সিরিয়ালে। তবে আমাদের ছোটবেলায় যেসব সিরিয়ালগুলো আমরা পেয়েছি সেসব এখনকার দিনে ছেলেমেয়েরা পায় না। আমি ছোটবেলায় আমাদের সিরিয়াল দেখতাম রামায়ণ, ডিডি মেট্রো বলে একটা চ্যানেল ছিল, রামায়ণ আসতো, মানে যেটা আগের রামায়ণ, রামায়ণ আসতো, মহাভারত, আর সকালবেলা করে মহাপ্রভু হতো, মহাপ্রভু রামকৃষ্ণ হতো, শ্রীরামকৃষ্ণ, আর দুপুর 1:30টা থেকে মহাপ্রভু হতো। যিশু সেনগুপ্ত আমাদের যিশুদা, যিনি আমাদের সারেগামাপার অ্যাঙ্কার ছিল, ওই যিশুদার সেরে ছিল গৌরাঙ্গ, কি সুন্দর দেখতে ছিল তখন, তো আর সুন্দর মুখটা, আর এইরকম করে যখন দাঁড়াতো, লম্বা ছেলে তো, গৌরের মতো কি সুন্দর, ওই রূপটাতে আমাদের চোখে লেগে আছে। তো ওইগুলো ছিল আমাদের ছোটবেলার সিরিয়াল। আর এখনকার দিনে হায় 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 রে হায়, কি করে শাশুড়িকে মারবে, আর কি করে বৌমার গলা টিপে খুন করবে, আর নায়ককে ধরে ধরে 4খানা করে বিয়ে দেবে, এই হচ্ছে এখনকার দিনের সিরিয়াল। এই সিরিয়াল দেখছে, টিভির বিল নষ্ট করছে, পকেটের টাকা খরচা করছে, আর সংসারে শুধু খাল কেটে কুমির নিয়ে অশান্তি লাগছে। ও মায়েরা, ওই করলে হবে না। সন্ধ্যাবেলায় বসো, তোমাদের দারুণ দেখলাম এখানে শিব মন্দির আছে, বসো তাহলে শিব মন্দিরে বসে বসে পাড়ার লোক মিলে যদি করতাল নিয়ে একটু কীর্তন করতে পারো, গ্রামের মঙ্গল হবে। তাই সকাল সন্ধ্যে যেখানে থাকবে, যখনই থাকবে, যেমনই অবস্থায় থাকবে, গৌর গৌর বলবে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে না? হ্যাঁ, এই গানের মতো গান হয়? আপনারা জানেন বোধহয়, আমি আমেরিকা গেছিলাম, অনেকেই জানেন অনেকেই জানেন না। আমি আমেরিকা গেছিলাম 2023 সালের জুলাই মাসে, 15 দিনের জন্য আমেরিকা গিয়েছি। এবার আমেরিকাতে আমাদের যেখানে অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে ওখানে এই আপনাদের আমাদের দেশের মতো এই পাবলিক অনুষ্ঠান হয় না, মানে খোলা জায়গায় অনুষ্ঠান হয় না। যা হবে সব হলের মধ্যে হবে, আর যা হবে শনি আর রবি, শনি রবির সোম থেকে শুক্র কাজ করো, শনি রোববার এনজয় করো। ওই জন্য শনিবার রোববার করে গান হয়, আর যখনই হয় বড় বড় হল ভাড়া করে হয়। এবার আমার যেখানে গানটা ছিল সেটা হচ্ছে নিউ জার্সি, একেবারে সমুদ্রের ধারে, মানে প্রশান্ত মহাসাগরের ধারে একেবারে, হ্যাঁ প্রশান্ত মহাসাগর বলছি, আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরের একদম ধারে। হু হু করে ঠান্ডা হাওয়া আসছে, বরফ গোলা জলের বাতাস ভেতরে ঢুকছে, আর বিরাট বড় হল। এবার আমি গান গাইছি, আমাদের সবাই মিলে সারেগামাপার টিম গিয়েছি। এবার আমি সব ধরনেরই গান টান গাইতে পারি, মোটামুটি আধুনিক, হিন্দি ফিন্দি সবই গাই। যতই গাইছি, পিছন থেকে ওই 15-20 জন মতো লোক, হ্যাঁ খুব ওয়েল এডুকেটেড এবং ওয়েল মেনটেন, সব হাতে সব দামি দামি ফোন, সব বিশ্বস্ত সব লোক এবং সম্ভ্রান্ত লোক, সব ছুটে এসছে, এসে বলছে, পদ্মপলাশ বাবু যাই গান গান আপনি, এই গানটা না গাইলে আপনাকে ছাড়বই না এখান থেকে, এটা আমাদের শোনাতেই হবে, আমরা এই গানে নাচবো। আমি সর্বনাশ করেছি, এবার বোধহয় হিন্দি গান গাইতে বলবে। না বাবা, তুমি যদি বলো যে হিন্দি গান গাইছে সব পারবো না, বলে না না হিন্দি গান নয়, ওই যে আপনি গেয়েছিলেন সারেগামাপায়, ওই ভজ গৌরাঙ্গ, ওই গানটা শুনবো আমরা। সেদিনই বুঝলাম যে মহাপ্রভুর কথা কত বড় সত্যি। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, এই কথা কত বড় সত্যি, মহাপ্রভুর কৃপায় আমি দেখে এসেছি। এই গান আমাদের সবার প্রিয় গান। তাহলে মায়েরা, এই গানটা আজকে আমরা সবাই মিলে গাইবো। গাইবে তো নাকি? গাইবে বাবা?
চলো আজকে সবাই মিলে গাই। মায়েরা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বাঙালিদের একবারে হৃদয়ের গান, প্রাণের গান। মায়েরা, ভালো লাগে তো গানটা? এই গান আজকে তোমরা যারা শুনতে এসছো, যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও জোরে একবার। শুরু করেছে, এদের আর কত বোঝাবো? বুঝিয়ে বুঝিয়ে আমি বোঝাই হয়ে গেলাম। এদের জন্য প্যান্ডেল খুলে ফেলে দেওয়া হলো, প্যান্ডেল খুলে ফেলে দিয়ে জায়গা করেছে। আর এরা গৌর নামে এই যে কি হলো, ভুল জিভ ফসকে বেরিয়ে গেছে। তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। আর ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ, তো চলো সবাই মিলে আমরা করতালি দিয়ে গানটি গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গো। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে। আহা, এই তো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত। সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সেই জন। বাহ বাহ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আহা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ হৃদয় গৌর হরি নাম রে, ভজ গৌরাঙ্গ বলো। আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর দারোন্দাতে শিবরাত্রিতে দুলাল বাবুর বাড়ি আসতে হবে। আসবে তো? তোমরা সবাই আসবে? প্রতি বছর আসবে? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমি আমার বায়না করে দিচ্ছে আমাকে। প্রভুর কৃপা হলে আমি আগেই বলেছি যে আমি সব, অনেকে মনে করে এটা একটা বাস্তব কথা। অনেকে মনে করছে বর্তমানে যে পদ্মপলাশ এখন সারেগামাপা চ্যাম্পিয়ন, ধরা ছোঁয়ার বাইরে ও পাওয়া টাওয়া যায় না, অহংকার বেশি হয়ে গেছে। আমি যেখানে আত্মীয় বলে মনে করি, যেখানে আমার নিজেদের লোক বলে মনে করি, সেখানে মনেই করি। যদি মনে না করতাম এখানে জীবনে আমি আসতাম না। হ্যাঁ, ফোন করে দুলাল বাবুকে বলেছি আমি আসবো। এই যে আমাদের এই সবিরণ বাবুর বাড়ি, আমরা আসি, ঘুরতে ঘুরতে আসি, তো আত্মীয়তার ব্যাপার। আমার বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম, সবাই গেছিল, নিয়ে গেছি বোলেরো গাড়ি ভাড়া করে। হ্যাঁ, এখান থেকে গেছি। আত্মীয়তা না থাকলে হয়? সব বন্ধন না থাকলে হয়? ব্যবসা ব্যবসার জায়গায়, জীবিকা জীবিকার জায়গায়, সম্পর্ক সম্পর্কের জায়গায়। নিতাই গৌর হরি বল। প্রভু কৃপা করলে, আমার সময় হলে নিশ্চয়ই আমি আসবো। কেন আসবো না? আসবো তো বটেই। আর না, আপনাদের সামনে গান শুনি আমরা যে আনন্দটা পাই, সব জায়গাতে সব আনন্দ হয় না। সব জায়গায় পয়সার জন্য কীর্তন করি না, কিছু মনের জন্যও কীর্তন করি। কত জায়গায় ফ্রি পয়সায় কীর্তন করি, কাউকে হিসেব দেবো? আমি হিসেব দেবো না, বিজ্ঞাপন দেওয়া লোক আমার নয়। অনেক জায়গায় ফ্রি পয়সা কীর্তন করে দিয়েছি, একটাও পয়সা নেইনি।
কিন্তু লোকে তো সেগুলো শুনবে না, লোকে শুনবে 1 লাখ টাকা করে ভিজিট, 1 লাখ টাকা করে নিচ্ছে, অপরসের বড্ড অহংকার, বলে লাভ নাই। হ্যাঁ, ফ্রিতে ওইটি হবে না, ফ্রির জায়গায় ফ্রি করবো, আর দুলাল বাবু যতটুকু পয়সা দেবে আমি এদেরকে দেবো। যাই হোক, মজার কথা আর আনন্দের কথা। যাই হোক, আমার কথা হলো, আমার একটা কথা আপনাদের নিবেদন, আমার একটা নিবেদন যে আমার গান শুনুন আর যাই শুনুন, বর্তমানে কীর্তনের নামে যেসব ভেজাল জিনিসগুলো বাজারে চলছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। মহাপ্রভু কীর্তন দিয়েছেন প্রেম দেওয়ার জন্য, রাধাকৃষ্ণের প্রেম যাতে বৃদ্ধি হয়, আর সেই কীর্তনের আসলে যেভাবে কীর্তন হচ্ছে, সে প্রেমের বদলে যা ভেজাল জিনিস যা বেরোচ্ছে বাবা, সে প্রেমের থেকে বেশি মারপিট বেশি লেগে যাচ্ছে। হ্যাঁ, ওইসব করে কোনো লাভ নাই। বীরভূমে জন্ম আপনাদের, নিতাই যাদের দেশের মানুষ আপনারা, আমার তো বিশ্বাস, আমার তো মনে হয়, এটা আমার ধারণা, যে ধানগুলো যে জমিতে হচ্ছে, ওগুলো ধানের মধ্যে থেকেই ভক্তির স্রোত বইছে। সব মাটির ব্যাপার, যাতা মাটিতে যাতা হয় না। কাশ্মীরের আপেল কখনোই বীরভূমের মাটিতে পুঁতলে হবে না, ও কাশ্মীর আপেলের জায়গায়, নিতাই চাঁদের জায়গা। বীরভূম জেলা নিতাই চাঁদের জন্মস্থান, ফুল্লরামায়ের মন্দির, কঙ্কালীতলা, নলাটেশ্বরী, তারাপীঠ, জয়দেব গোস্বামীর পাঠ, চণ্ডীদাসের পাঠ, এসব সাংঘাতিক ব্যাপার। এগুলোকে যারা এখনো পর্যন্ত না বুঝবে তারা মূর্খ এবং একেবারে হতভাগা। তাই আমার আপনাদের কাছে হাত জোড়ে করে অনুরোধ, আপনারা যেখানে কীর্তন শুনতে যাবেন, সত্যিকারের পদাবলী কীর্তন, সাহিত্য কীর্তন শুনবেন, সেগুলো শুনবেন, তবেই কীর্তন ঠিকঠাকভাবে বাঁচবে। হ্যাঁ, চলুন, আজকে আমরা গৌরচন্দ্রিকার সাধন করলাম, এইবার যাব আমরা বৃন্দাবনে, সাহিত্যের গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। কোনো বেখাপ্পা কথা আর কোনো বেখাপ্পা গান গেয়ে কীর্তনের আসন নষ্ট করা যায় না, উচিত নয়। যেটা প্রসঙ্গক্রমে আসবে সেই গান করো, যেটা সাহিত্যের রুচিবর্ধক সে গান করো করো, কিন্তু সব জিনিস নয়। কোথায় কোন অলঙ্কার সাজবে, সেই অলঙ্কার সাজানো জানতে হয়। চলুন, এখান থেকে আজকের দারুন্দা থেকে আমরা গান শুনতে শুনতে বৃন্দাবনে যাব। যে গানটি গেয়ে বৃন্দাবনে আমি যাব, এই গানটি আমার তো খুব প্রিয়, আমি জানি না আপনাদের প্রিয় কিনা, শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রিয় কিনা। গোঠের রাখা বলে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে। গানের কথা শুনলে যদি আহা হাহা বেরিয়ে না আসে, সে আর কি গান? এত সুন্দর গান কার লেখা আপনারা সবাই জানেন। এত সুন্দর গানটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা চারদিকে যে বিজ্ঞাপন হচ্ছে, নজরুলের ছবিটা সামনে রাখতে হবে। সাম্প্রদায়িকতা কাকে বলে আর সম্প্রীতি কাকে বলে, ওই লোকটার থেকে আর কেউ বুঝবে? নাম তার নজরুল ইসলাম, এতগুলো শ্যামা সঙ্গীত লিখেছে আর এতগুলো বৈষ্ণবদের গান লিখেছে, যে বৈষ্ণবরা পর্যন্ত হয়রান যে লিখলো কি করে। ভক্তি নামে হয় না, ভক্তি অন্তরে হয়। নজরুল ইসলাম সেই ভক্ত যিনি নামে নজরুল ইসলাম, ভেতরটা তার বৈষ্ণবতায় পরিপূর্ণ, নইলে এই গান লিখতে পারে? আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যেথা মিলন
আকাশে কটা চাঁদ গো? হ্যাঁ, একটাই। তাহলে বৃন্দাবনের আকাশে কটা চাঁদ? বলে একটাই, আর কটা চাঁদ হবে? বৃন্দাবনের আকাশে কি আবার আলাদা নাকি? ও মাইরা, বৃন্দাবনের আকাশে আছে একটা চাঁদ, সেটা হচ্ছে চন্দ্র দেবতা চাঁদ মামা। কিন্তু বৃন্দাবনের মাটিতে আছে দুইখানা চাঁদ। আজও যে ধামি নন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আজও যে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের মাইরা চাঁদ হাসে রে চাঁদের পাশে। বলো এবার কে কি চান বলো? এটা মানে কি? কৃষ্ণ। আর এটা মানে রাধা। তাহলে রাধার বদনটাও একখানা চাঁদ, কৃষ্ণের বদনটাও একখানা চাঁদ। ওই দুটো চাঁদের মিলনে যে জ্যোৎস্নাটা তৈরি হয়েছে, ওই জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য আমাদের সবাইকেই রাধে রাধে বলে বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে হয়। আজও যে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন। কোথায় বৃন্দাবন? পথের রাখাল বলে রে হরি বলুন রাখাল রাজা গোপাল কোথায় যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়। তমাল বনে আজও কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আহা, হায় 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 হায়, কি শব্দ আর কি তার সুর! বুকটা চিড়ে দেয় এসব গান। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়। কি সাহিত্য, কি কাব্য! আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, জানি না কজন গিয়েছেন, কারা কারা গিয়েছেন বৃন্দাবনে? হাত তুলুন দেখি, কারা কারা গিয়েছেন। দেখবেন, দেখে নি, 1 2 3 করে মনে যাবেন, অনেকগুলোই গিয়েছে। বৃন্দাবন বলুন, পুরী বলুন, কাশী বলুন, কেদার বদ্রী যাই বলুন, আপনাদের একটা কথা জানিয়ে দিই, জেনে রাখুন, শিক্ষাটা নিয়ে রাখুন। কোন তীর্থধামে কোনোদিন বেড়াতে যাবেন না। তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়। বেড়ানোর জন্য অনেক জায়গা আছে, দার্জিলিং আছে, গোয়া আছে, হ্যাঁ, দীঘা আছে, গ্যাংটক আছে, সিকিম আছে, সিমলা আছে, ওসব জায়গায় বেড়াতে যান। কোন তীর্থ আপনার বেড়ানোর জায়গা নয়। তীর্থটা ভগবানের লীলাভূমি। সেইখানে গিয়ে যদি আপনার আধ্যাত্মিক উন্নতি আপনি করতে না পারেন, আপনি তীর্থ যদি না হন, আপনি যদি উত্তীর্ণ হতে না পারেন, তাহলে তীর্থে বেড়াতে গিয়ে কোনো লাভ নেই। এখনকার দিনে পয়সা পকেটে ভর্তি করে নিয়ে যাচ্ছে, গিয়ে তীর্থ করছে, কি করছে? অখাদ্য কুখাদ্য খেয়ে ওইসব তীর্থভূমিগুলোকে অপবিত্র করছে। পুরীধামে যাচ্ছে, কেউ জগন্নাথকে দেখছে না, সমুদ্রে গিয়ে আছাড় খাচ্ছে। মরেও না ওই সব লোকগুলো, মরবে না। ও তো জগন্নাথের কৃপা আছে, পাপী হোক পুণ্য হোক, সবারই জগন্নাথ। তো আমাদের তো ভক্তদের কষ্ট হয়, অখাদ্য কুখাদ্য খাচ্ছে আর খেয়ে পবিত্রতা নষ্ট করছে। কোনোদিন কোনো তীর্থধামে গিয়ে বেড়াতে যাবেন না। যদি শ্রদ্ধা ভক্তি না নিয়ে যেতে পারেন, তাহলে তীর্থধামে কোনো লাভ নাই। আর বৃন্দাবনের ধুলোতে যে একবার রাধা নামের প্রেম নিয়ে যে একবার শ্রদ্ধা ভক্তি করে যাবে, সে যদি গুরু কৃপা তার হয়, কৃষ্ণ নামের বাঁশি এখনো সে শুনতে পাবে, কৃষ্ণের চরণের নূপুর ধ্বনি এখনো শুনতে পাবে। কেননা বৃন্দাবন হচ্ছে রাধা গোবিন্দের নিত্য লীলার জায়গা। তাই নজরুল ইসলাম সেটা অনুভব করেছে। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়। তমাল বনে আজও কানুর নূপুর শোনা যায়।
আজ যেথা কদম তলে বেনু বাজে সাজে সকাল বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে আজ যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে আজ যেথা কদম তলে বেনু বাজে সাজে সকাল সাঁঝ সকাল মানে কি? সাঁঝ মানে কি? সন্ধ্যা। সকাল মানে সকাল। তাহলে কৃষ্ণ সকালেও বাঁশি বাজায়, সন্ধ্যাতেও বাঁশি বাজায়। যে বাঁশিটা তিনি বাজান সেই বাঁশিটার নাম বেনু। কেননা কৃষ্ণের তিনটে বাঁশি ছিল, একটা বংশী, একটা বেনু, একটা মুরলী। বংশী প্রেম লীলায় বাজাতে কাজে লাগে, বেনু গোষ্ঠলীলায় বাজাতে কাজে লাগে, আর মুরলী রাসলীলায় বাজাতে কাজে লাগে। তাহলে নজরুল ইসলাম কত বড় সত্য কথা তিনি গানের মধ্যে লিখেছেন। ভুল ভাল লিখে ভুজুং ভাজুং দিয়ে ভক্তদের মনে আঘাত করেননি। তিনি তো লিখতেই পারতেন, যারা অশিক্ষিত কবি হবে তারা তো লিখবে ওই আজ যেটা কদম তলে বংশী বাজে সাত সকালে, বাঁশি বাজে সাত। আরে কোন বাঁশি সেটা তো জানতে হবে। বেনু নজরুল ইসলাম একদম পরিষ্কার করে লিখেছে। কত সাহিত্য এবং কত ধর্ম শাস্ত্র বোধ থাকলে একটা সঠিক সুন্দর গান লেখা যায়। আজো যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজো যেথা কদম তলে বেনু বাজে সাজে সকাল যেথা নিত্য লীলা মামাগারে দারে গারে গা নিত্য লীলা সামা মামা গামা গামা মামা গামা রে গারে গা পদা মা মামা মা গামা গারে মামাগারে দারে গা গা পামাগারে দারে গা গা পামাগারে দারে গারে গা। নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন উঠে রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন রাখালে রাজা গোপাল, আরে ও লক্ষ্মণ কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। বৃন্দাবনম সখি ভুববিতো নৌতি কীর্তি, यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं, प्रेक्षाति सान्य परतान्य समस्त सत्वं। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা रानी की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, राधे राधे। ও মায়েরা বৃন্দাবনে গিয়ে কাউকে বলতে শুনেছো হরি হরি? কেউ বলে? কেউ বলেছে কৃষ্ণ কৃষ্ণ? কেউ বলে? সবাই বলে এক কথায় রাধে। তাহলে রাধা নামের এক ব্যক্তি, রাধা নামের এক ভক্ত কি ভালোবেসেছেন ভগবানকে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই ভগবানকে নিজের ভালোবাসায় বশীভূত করে নিয়েছে। কৃষ্ণ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু বৃন্দাবনের নয়। বৃন্দাবনে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে ঢুকবে না, সবাই বলবে রাধে রাধে। তাহলে রাধারানীর সেই ভক্তি, রাধারানীর সেই প্রেম আমরা যদি অন্তর দিয়ে অনুভব না করি, হ্যাঁ, সেই প্রেম যদি আমরা কৃষ্ণের প্রতি না করতে পারি, তাহলে কিভাবে হলো আর কি পেলে জীবনে? কিছুই নয়। চলো আজকে আমরা রাধারানীর দেখব অনুরাগ অংশ। রাধারানীর অনুরাগ। অনুরাগ কাকে বলে? মিলনের পরের যে ভালোবাসা সেটাকে বলে অনুরাগ, আর মিলনের পূর্বের যে ভালোবাসা সেটা পূর্বরাগ। সোজা কথা, মিলনের আগের ভালোবাসাটা হচ্ছে পূর্বরাগ,
মিলনের পরের ভালোবাসা হচ্ছে অনুরাগ। এই অনুরাগ কাকে বলে? শাস্ত্রে আমাদের রূপ গোস্বামী উজ্জ্বল নির্মলী গ্রন্থে একবার উজ্জ্বল অক্ষরে লিখেছে, সদানুভূতমপি কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সৌনুরাগয়িতিরিয়তে। মানেটা কি? সদা অনুভব করা সত্ত্বেও কুর্যান্নবন্নব প্রিয়ম, প্রিয়তমকে বা প্রিয়তমাকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয়। রাগও ভবন্নবন্নব, ভালোবাসাও সর্বক্ষেত্রে নতুন নতুন বলে প্রতিভাত হয়। সেই মনের টানকে সৌনুরাগ ইতিরিয়তে, তাকে অনুরাগ বলা হয় রূপ গোস্বামীর শ্লোক অনুসারে। আস্তে আস্তে কথা না, সোজা বাংলায় বলতে গেলে, চলতি কথায় বলতে গেলে, ভালোবাসা যে মনের টানে কোনোদিন কখনো বাসি হতে চায় না, সেটাই হচ্ছে অনুরাগ। ভালো করে বুঝে দেখুন বাবা ও মায়েরা, বাসি খাবার কাকে বলে? বাসি খাবার কাকে বলে? আজকের খাবার যদি কালকের খাই, বা সকালের রান্না যদি রাত্রে খাই, তাহলে সেটা বাসি খাবার। বাসি খাবার কেউ কখনো খায়? সবাই খেতে চায় না। যদি শরীর খারাপ হয়, তাহলে শরীর খারাপের ভয়ে বাসি খাবার কেউ খায় না। কিন্তু যে খাবারটা যতবারই খাবেন ততবারই টাটকা বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে ঠিকঠাক খাবার। তাহলে যে ভালোবাসা রাধারানীর কাছে কৃষ্ণকে সব সময় নতুন নতুন বলে মনে করাচ্ছে, সেইটাই হচ্ছে রাধারানীর অনুরাগ। কি অপূর্ব শ্লোক আর কি অপূর্ব ব্যাখ্যা, যে ভালোবাসা কখনো বাসি হতে চায় না। কিরকম বাসি না, দেখুন সকালবেলায় যখন কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে রাস্তা দিয়ে, তখন রাধারানী ছাদের উপর থেকে দেখেছেন, কৃষ্ণকে দেখেছেন। সূর্য পূজার মণ্ডপে গিয়ে দুপুরবেলায় দেখেছেন। কৃষ্ণ যখন গরু বাছুর নিয়ে ঘরে ফিরছে উত্তর গোষ্ঠে, তখনও দেখেছেন। আবার রাত্রির বেলায় কেশরকুঞ্জে, তখনও দেখেছেন। কিন্তু যতবার রাধারানী কৃষ্ণকে দেখছেন, রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। ও মায়েরা, নায়ক আর নায়িকা, তোমাদের সিরিয়ালের ভাষায় না বোঝালে বুঝবে না। শুনে নাও, নায়ক নায়িকা, এক নায়ক যদি এক নায়িকার সঙ্গে সব সময় থাকতে থাকে, সকাল সন্ধ্যে দিন রাত যদি চোখের সামনে দেখে, বলবে না সাধারণ নায়ক যে চোখে চালসে পুরে নতুন নতুন বলে মনে হবে? জীবনে মনে হবে না। যখন ভালোবাসা তৈরি হচ্ছে, তখন বধূ গো, সোনা গো, বাবা গো, বাবু গো, কত রকম কথা। আর যেই 10 বছর পর বিয়ে হয়ে যাবে, মুখটা দেখলেই যেন গাপিত্তি জ্বলে যাচ্ছে। এরকম হচ্ছে না? এগুলো আমাদের সাধারণ নায়ক নায়িকার ভালোবাসার ক্ষেত্রে হয়, যে 10 বছর পরে দেখলে এই উল্টো পাল্টা কথা বললে ঝগড়া শুরু হয়ে গেল। আর যদি অতিরিক্ত ঝগড়া হয়ে গেল, তাহলে হাইকোর্টে দৌড়তে হবে। দিবসে জ্বালায় জ্বালায় জ্বলে যাচ্ছে, তোমরা কত জ্বলছে জানি না, এ জ্বলে যাচ্ছে বেশি, এ জ্বালায় জ্বালায় জ্বলছে। আর এ জ্বালা আমায় দিয়েছে, এই সর্বনাশ করেছে এইটা। বল, তাহলে যে নায়ক নায়িকার ভালোবাসায়, ভালোবাসাকে কখনো নতুন নতুন বলে মনে হয় না, পুরনো হয়ে যাচ্ছে, সেটা সাধারণ কামের ভালোবাসা। আর যে রাধারানী গোবিন্দকে দিবারাত্র দেখছেন, ক্ষণে ক্ষণে দেখছেন, তবুও রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম, সেটাই হলো রাধারানীর প্রেমের ভালোবাসা। এই ভালোবাসা সবার ভাগ্যে হবে না বাবা। সদানুভূতমপি কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সৌনুরাগয়িতিরিয়তে, সেটাকেই অনুরাগ বলে। শাস্ত্রকারগণ এই অনুরাগকে 3 ভাগে বিভক্ত করেছেন। একটা রূপানুরাগ, একটা আক্ষেপ অনুরাগ, একটা অভিসার অনুরাগ। রূপানুরাগ, আক্ষেপ অনুরাগ, অভিসার অনুরাগ, এই 3টে অনুরাগের অংশ রয়েছে। আজকে আমরা 3টে অনুরাগেরই এক একটা করে পদ আপনাদেরকে শোনাবো। চলুন, প্রথমে আমাদের রূপের অনুরাগের শোনাতে হবে। সন্ধ্যাবেলায় রাধারানী কাকে কলসে নিয়ে গোবিন্দকে দেখে এসেছেন যমুনার ঘাটে। যমুনার ঘাটে দেখে এসে বাড়িতে এসে সে সোনার কলসি সে ভেসে চলে গেছে যমুনায়, আর বাড়ি আনতে মনে নাই। ও মায়েরা, কম দামের বস্তুটা তখন হারিয়ে যায় কখন? যখন বেশি দামের বস্তুটা পাওয়া যায়, তাই না?
খুব ভালো করে বুঝুন, এসব পদাবলী কীর্তন তো ভেতরের ব্যাখ্যাগুলো বুঝতে হবে। কম দামি জিনিসটা হারিয়ে যাচ্ছে কখন না, যখন তার থেকে বেশি দামের বস্তুটা আমি পাচ্ছি। যখন আমার পয়সা ছিল না, আংটি পরার খুব শখ, পয়সা নাই, কি করব? ওই জন্য অষ্টধাতুর আংটি দশকর্মা বাজারে পাওয়া যায়, দশকর্মা ভান্ডারে পাওয়া যায় না অষ্টধাতুর আংটি, ওইগুলো নিয়ে আঙুলে আঙুলে পড়তাম। এবার অষ্টধাতুর আংটি ছেড়ে দিলাম কখন, যখন একটু পয়সা হলো আর রূপোর আংটি কেনার যোগ্যতা হলো, তখন রূপোর আংটি আঙুলে এলো, অষ্টধাতু সরে গেল। আবার একটু যখন পয়সা হলো তখন রূপো সরে গিয়ে সোনা এলো। তাহলে রূপোটা হারিয়ে গেল কার জন্য? সোনার জন্য। এখন সোনাও হারিয়ে গেছে, এখন এসে হীরের আংটি, কার জন্য? হীরের জন্য। তাহলে হীরে সোনার থেকেও দামি, সোনার উপর থেকে দামি, রূপো অষ্টধাতুর থেকে দামি। তাহলে কম দামের বস্তুটা ধীরে 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 হারাচ্ছে কেন? বেশি দামের বস্তুটা পাচ্ছি যখন। রাধারানী সোনার কলসি যমুনায় হারিয়ে ফেলেছে, মানে ওই সোনার কলসির থেকেও আরো কোটি গুণে উজ্জ্বল রত্ন সে পেয়েছে, তাই সোনার কলসিকে যমুনার জলে হারিয়ে ফেলেছে। তাই সোনার কলসি যমুনায় হারিয়ে রাধারানী এসেছে ঘরে। গম্ভীর মুখে বসে রয়েছে রাধারানী। ললিতা বিশাখা এসে বলে, ওরে রাধে, সন্ধ্যাবেলায় জল ভরতে গিয়ে কলসি কোথায় ফেললি? ওদিকে যে জটিলা তর্জন গর্জন করছে, কে তাকে মানাবে? কোথায় ফেলে এলি সোনার কলসি? কে তাকে উত্তর দেবে? জটিলা তো রেগে গিয়েছে মায়ের। শাশুড়ি তো বৌমার উপর সবসময় রাখবে, শাশুড়িদের কাজই এইটা, পান থেকে চুন খসলে হয়। বৌমা খাদ জানে না, বাবা মা শেখায়নি, নানান রকম কথা। তা রাধারানী সোনার কলসি হারিয়ে এসেছে, এটা কি সাধারণ ঘরের লোকেরা মেনে নেবে? ও বৌমা, জটিলা ধরেছে, আমরা কি রাজার মেয়ে না জমিদারি বংশ আমাদের? সোনার কলসি হারিয়ে ফেলেছে, অপয়া কোথাকার। সোনার কলসি হারিয়ে ফেলেছে, অলক্ষী কোথাকার। সাধারণ বাড়িতে এটাই বলবে। রাধারানীকে গালমন্দ করছে জটিলা, তখন সখীরা ছুটে এসছে জটিলার কাছে। মা, কি হয়েছে, কি হয়েছে? এরকম এরকম কটু কথা বলছেন কেন? এই এই হয়েছে তোমাদের রাতে, কি হয়েছে? তখন ললিতা বিশাখা বলছে, মা, ওইভাবে গালমন্দ করবেন না আমাদের রাধারানীকে। আমাদের রাধারানী বৃষভানু নন্দিনী নায়িকার শিরোমণি, ওইভাবে কটু কথা শুনতে অভ্যস্ত নয়। আপনার একখানা সোনার কলসি হারিয়ে গেছে তো, আমরা কথা দিচ্ছি, আপনি ধৈর্য ধরুন, আমরা খুঁজে দেখি যে ওই কলসিটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় ভালো, আর যদি না পাওয়া যায়, রাধারানীর বাবা বৃষভানুর কাছ থেকে বলে কয়ে আপনার জন্য 10খানা সোনার কলসি এনে দেব। 10টা। রাধারানীর গায়ের যা মাপ, অঙ্গের যা ওজন, সেই ওজনের সোনা বৃষভানু রোজ প্রত্যেককে দান করে। তা আপনার কোনো চিন্তা নেই, যদি পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে 10খানা সোনার কলসি আপনার জন্য এনে দেব। কিন্তু আমাদের রাধারানীকে এইভাবে কটু কথা বলবেন না। ঠিক আছে, আগে খুঁজে দেখো, তারপর কে ব্যবস্থা করছি। এই বলে গর্জন করতে করতে চলে গেল জটিলা। এইবারে রাধারানীর কাছে অষ্ট সখী এসেছে। ললিতা বিশাখা বলে, ওরে রাধে, সন্ধ্যাবেলায় যমুনার ঘাটে জল আনতে গিয়ে সোনার কলসি হারিয়ে ফেলেছিস, মানে ওই সোনার কলসির থেকে কোটি গুণে উজ্জ্বল কোন রত্ন তুই পেয়েছিস? কি পেয়েছিস বল, কি পেয়েছিস বল ওরে রাধে। তোর সেই রত্নের ধন্যতায় আমরাও একটু ধন্য হয়ে যাই। তখন রাধারানী বলে, ওরে ললিতা রে বিশাখা রে, যমুনার ঘাটে যে রূপ আমি দেখে এলাম, পৃথিবীর কোন রূপ তার কাছে কিছু নাই। আমি দেখলাম কি জানিস? আরে কি বা চিকন কালি
কালিয়ার উপর চিকন কালিয়ার উপর মরণে লাগে আরে কি বা ওগো আরে কি বা তিয়ট তাল গৌরী তিয়ট সখীরে তারা বুঝি ভালো করে তারা বুঝি ভালো করে দেখে নাই দেখে নাই দেখে নাই গো ওগো ওগো যারা কৃষ্ণ গান গোবিন্দের আলো গোবিন্দের আলো করা রূপ যারা কালো গোবিন্দের আলো করা রূপ কালো বলে। এই গানটি অপূর্ব গান বাবা, অপূর্ব গৌরী তিয়টের সুর। এই গানটি আমি শুনেছিলাম প্রথম নীলমণি দাসের কাছে। একবার থুরথুরে বুড়ো আমার বাড়িতে আসতেন, ওনার কাছে শুনেছিলাম, কিন্তু শিখেছি আমার কীর্তন গুরুর কাছে, সুমন কাকুর কাছে। এখন তো উনি প্রফেসর, কিন্তু উনি যখন শেখাতেন বাড়িতে তখন ওনার কাছে শেখা। গোবিন্দের আলো ওগো আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের আলো মাত্রা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো করারু আলো বলে গোবিন্দের আলো
মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া। ও মাইরা কি হয়েছে যে বড় বড় হাই উঠছে যে? ও বড় বড় তাল শুনে বড় বড় হাই উঠছে। কি গো মাইরা বলো তো চিকন শব্দের অর্থ কি? শুধু পদা বলে শুনলে হবে না, তার ব্যাখ্যাগুলো তো জানতে হবে। চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ এক একটা জায়গায় এক এক রকমের। এটা আমাদের পশ্চিমবঙ্গ, এখানে চিকন শব্দের অর্থ আলাদা। ওই পারে হচ্ছে পূর্ববঙ্গ, বাঙালদের কাছে চিকন শব্দের অর্থ আলাদা। বাঙালদের কাছে মানে পূর্ববঙ্গের লোকেদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা, অত্যন্ত ফর্সা, সুন্দর, চিকনা বলে। হ্যাঁ, চিকনাই বলে না, চিকনাই। চিকন শব্দের অর্থ চিকন থেকেই এসছে। ওইদের দেশে অর্থ হচ্ছে ফর্সা। আমাদের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু। অনেকে বলে না চিকন পাড়ের ধুতি দাও, চিকন পাড়ের শাড়ি দাও। চিকন মানে সরু। কিন্তু পদাবলী সাহিত্যে যে চিকন শব্দটা বলা হচ্ছে এটা সরুও নয়, এটা ফর্সাও নয়। এই শব্দের অর্থ হচ্ছে মসৃণ। মসৃণ কালো কৃষ্ণ রূপ মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, যমুনার ঘাটে যে গোবিন্দ রূপ আমি দেখে এলাম, এই গোবিন্দের রূপ যেন আমার হৃদয়ে এমন ভাবে আঘাত করেছে, জগতে কিছুই আমার আর প্রয়োজন নাই, তাই সকল রত্ন ভাসিয়ে দিয়ে এলাম যমুনার জলে। চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া। গোবিন্দের মুখখানা কেমন জানিস? কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী মুখখানি মাঝি আছে, কত চাঁদনী নাড়িয়া। দেখুন কত চাঁদ নিঙাড়িয়া। আস্তে আস্তে ও মায়েরা, আগেকার দিনের মেয়েদের, আগেকার দিনের লোকেদের বিশ্বাস ছিল, মানে মনে করত যে আকাশে যে চাঁদটা উঠেছে ওটা হচ্ছে একটা বিরাট ধরনের অমৃতের রসগোল্লা। অমৃতের রসগোল্লা। রসগোল্লা চিপলে কি বেরোবে? রস বেরোবে। তেমনি চাঁদকে চিপলে অমৃত বেরোবে। এটা আগেকার দিনের ধারণা, কোনো শাস্ত্র প্রমাণ নয়। লোকেদের ধারণা যে চাঁদকে চিপে ধরলে বিন্দু বিন্দু অমৃত ঝরবে। আর পদকর্তা বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত চাঁদ আছে সবাইকে নিংড়ে নাও, আর সব চাঁদ নিংড়ে নিয়ে যে অমৃত বিন্দু বেরোবে সেই অমৃত দিয়ে নাকি গোবিন্দের বদনকে মাজা হয়েছে। সেই অমৃতময় মুখ কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও কি আহারে কত সাজায়, কত সুধা